এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত হয়েছেন প্রায় 15 জন যাত্রী, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 7:30 নাগাদ ঘটে এই দুর্ঘটনা। কলকাতাগামী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শীতের সকাল, একেবারে কুয়াশায় ঢাকা, এবং সেই সময় কিন্তু বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যেখানে 15 জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, আহতদের শারীরিক অবস্থা কিরকম, এখন এলাকার কি পরিস্থিতি? দেখো কুসুমিতা, আহতদের মধ্যে কিন্তু যে 14 থেকে 15 জনের মতন আহত হয়েছে, তার মধ্যে কিন্তু 4 থেকে 5 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে। তাদেরকে এই মুহূর্তে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বাকি আহতদেরকে কিন্তু চণ্ডীপুর যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে। যেটা পুলিশ সূত্রে খবর, যে আজকে সকাল 7:30 নাগাদ কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। যেটা জানা যাচ্ছে যে কলকাতাগামী একটি বাস, তার সঙ্গে কাঁথি যাওয়ার গামী একটি ট্রাক, তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং নিয়ন্ত্রণ হারিয়েই পরস্পর মুখোমুখি কিন্তু ধাক্কা মারে। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। এরপর ঘটনাস্থলে চণ্ডীপুর থানার পুলিশ সেখানে পৌঁছয়। কিছুক্ষণের জন্য কিন্তু এই রাস্তাটি সেটি যানজট হয়ে পড়ে, এবং এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে যানজট মুক্ত করে বাস গাড়ি চলাচলগুলো শুরু হয়েছে, এবং যারা আশঙ্কাজনক রয়েছে তাদেরকে কিন্তু তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধন্যবাদ বিটন। আর এবার নজর রাখবো দিল্লির উপকণ্ঠে যে কৃষক আন্দোলন চলছে, এবং কিছুদিন আগেই 26শে জানুয়ারি, নিশ্চয়ই তোমার মনে আছে কুসুমিতা, দেশ জুড়ে আমরা একেবারে নজিরবিহীন ঘটনার কিন্তু সাক্ষী থেকেছিলাম। কৃষক আন্দোলন রুখতে দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। রাজধানীর 3 সীমানায় বসানো হয়েছে পেরেক, কাঁটাতার, ব্যারিকেড। যদিও কেন্দ্রের দাবি তারা কৃষি আইন সংশোধনের জন্য তৈরি। এরই মধ্যে অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দেওয়ার কথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। সরকার কৃষকদের প্রস্তাবে রাজি না হলে দেশজুড়ে 40 লক্ষ ট্রাক্টর নিয়ে র্যালি হবে বলে ঘোষণা করেছেন তিনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কিভাবে একেবারে দুর্গে পরিণত করা হয়েছে রাজধানীর 3 সীমানা, এবং এই 3 সীমানায় বসানো হয়েছে কাঁটাতার, পেরেক এবং ব্যারিকেড। আমরা জানি গত 26শে জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, কৃষকদের শান্তিপূর্ণ র্যালি ছিল, ট্রাক্টর র্যালি ছিল, কিন্তু তারপর সেই অহিংস যে আন্দোলন ওরা দাবি করেছিল সেটা কিন্তু একেবারেই আমরা দেখেছিলাম যে হিংসার পথ নিয়ে নেয়, এবং লালকেল্লা পর্যন্ত তারা চলে যান। সেখানে কিন্তু লালকেল্লায় যেখানে জাতীয় পতাকা ওড়ানো হয়, সেই জায়গায় তারা কিন্তু দাঁড়িয়ে তাদের যে পতাকা, সেই পতাকা ওড়ানো হয়েছিল, সেই সমস্ত ছবিও আমরা দেখেছিলাম। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জয়নেন্দ্রের সঙ্গে। জয়নেন্দ্র, दिल्ली के सुरक्षा बढ़ा दी गई है, और एक बात जो आपसे जानना चाहूंगी कि राकेश टिकैत ने अनाउंस की है कि अगर सेंट्रल ने बात नहीं मानी तो 40 लाख ट्रैक्टर लेके फिर से रैली होंगे। क्या खबर है तुम्हारे पास? जी हाँ, बिल्कुल। राकेश टिकैत, किसान नेता राकेश टिकैत ने ये कहा है, ये स्टेटमेंट दिया है कि हमने सरकार को अक्टूबर तक का टाइम दिया है, और अगर सरकार नहीं मानती है तो देश भर में ट्रैक्टर रैली वो निकालेंगे। हालांकि इससे ज्यादा कुछ भी उन्होंने जो है वो क्लैरिफाई नहीं किया है कि क्या अक्टूबर तक समय देने का क्या मतलब है, लेकिन ये साफ है, दृष्टि देखिए कि ये आंदोलन जो है वो अभी लंबा चलने वाला है। क्योंकि जहां एक तरफ जो किसान संगठन है, फार्मर ऑर्गेनाइजेशन है, फार्मर यूनियंस है, वो कानून की वापसी यानी रिपील की मांग पर कायम है, वहीं सरकार जो है वो कह रही है कि वो रिपील नहीं कर सकती कानूनों को। हाँ, कानूनों को होल्ड पे जरूर कर सकती है 1.5-2 सालों के लिए, अगर किसान यूनियन इसके लिए तैयार होते हैं तो दोनों ही सरकार और किसान यूनियन दोनों अपने अपने स्टैंड पे कायम है, और अभी जो है वो बर्फ पिघलती हुई नजर नहीं आ रही है। दिल्ली की तमाम जो 3 सीमाएं हैं, टीकरी बॉर्डर, सिंघू बॉर्डर और गाजीपुर बॉर्डर, इन तीनों बॉर्डर्स पे प्रोटेस्ट जो है वो चल रहा है, कंटिन्यू है। कभी भीड़ बढ़ जाती है, कभी भीड़ थोड़ी घट जाती है। सिक्योरिटी अरेंजमेंट बहुत बढ़ा दिए गए हैं, और प्रोटेस्ट जो है वो लगातार जारी है। दृष्टि, बहुत शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়নেন্দ্রের সঙ্গে। এদিকে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে, তাতেই শুধুমাত্র এদেশের মানুষজনের মধ্যেই সাড়া পড়েছে তা কিন্তু নয়। বিশ্বজুড়ে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এই ঘটনার জেরে। কৃষকদের সমর্থনে টুইট করেছেন পপস্টার রিহানা। ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে একটি লিঙ্ক উল্লেখ করে রিহানা টুইটার হ্যান্ডেলে লেখেন, কেন আমরা এই বিষয়ে কথা বলছি না। এদিকে একই ইস্যুতে মুখ খুলেছেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। তার টুইট,
ভারতের কৃষক আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আবারও চলে আসছে রাজ্যের খবরে। বেহালায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মিছিলের টক্কর, জোর টক্কর আমরা গতকাল দেখলাম। 3.5 বছর পর নিজের গড়ে নামলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করলেন র্যালি। তার আগে রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে বেহালায় মিছিল করেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে তৃণমূলের হয়ে মিছিল করলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল শেষ হতেই বিজেপির হয়ে র্যালিতে নামলেন বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। একদা সতীর্থ, এখন প্রতিপক্ষ। মঙ্গলবার বেহালায় জোড়া মিছিলে একে অন্যকে টক্কর দেওয়ার চেষ্টা করলেন দুই প্রতিবেশী বিধায়ক। শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? আজকে তার নিজের জায়গায় র্যালি, কোনো প্রভাব আছে? আমাদের বেহালায় একটাই প্রভাব, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই আমাদের স্বপ্ন। বেহালার মানুষ তাকে ভরসা করে, আস্থা রাখে। এই পার্থ চট্টোপাধ্যায়কে মমতা ব্যানার্জি ঠিক করেছিল বালিগঞ্জে দাঁড়ানোর জন্য, আমি নিয়ে এসেছিলাম। আর সেই পার্থ চট্টোপাধ্যায় প্যারালাল মিছিল 10 ভাগের 1 ভাগও লোক হয়নি। আমি পার্থবাবুকে বিনয়ের সঙ্গে বলি যে দাঁড়াতে যাবেন না, রিস্ক নিতে যাবেন না, আপনাকে আর বেহালা থেকে বিধানসভায় যেতে হবে না, ও দরজা বন্ধ। শোভনের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছেন তার আরেক প্রাক্তন সতীর্থ। বিজেপির প্রেসারে ওকে রোড শো করতেই হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু যারা দল পাল্টে অন্য জায়গায় গেছে তাদের ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ ইলেকশন পর্যন্ত ইউজ করবে বিজেপি, তারপরে থ্রো করবে। ফিরারা কিন্তু অনেক দিনের বলে প্রথম থেকে আছে। শোভন চ্যাটার্জি কিভাবে ইউজ অ্যান্ড থ্রো হয়েছে, কিভাবে পেছন থেকে ছুরি মেরেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেটাকে আগে স্মরণ করুক। মঙ্গলবার দুপুর 1টায় বেহালায় 29 পল্লী থেকে জেমস লং সরণি হয়ে ঠাকুরপুকুরের 3A বাস স্ট্যান্ড পর্যন্ত র্যালি করেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন রত্না চট্টোপাধ্যায়ও। এই র্যালি শেষ হতেই বিকেল 4:30 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদেরও গন্তব্য ছিল ঠাকুরপুকুরের 3A বাস স্ট্যান্ড। দুপক্ষের তীব্র বাগযুদ্ধের মধ্যে অবশ্য চোখে পড়েছে এক অন্য ছবিও। বিজেপির সভামঞ্চের পাশ দিয়ে তৃণমূলে মিছিল যাওয়ার সময় যাতে অশান্তি না হয়, নিজে দাঁড়িয়ে তা নিশ্চিত করলেন তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং। এটা হচ্ছে শিষ্টাচার। রাজনীতিতে সবার অধিকার আছে তার রাজনৈতিক মতামত প্রকাশ করার, এমন কিছু করতে নেই যেটা লোকের দৃষ্টিতে কটু দেখায়। 2016 বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে বাম কংগ্রেস জোট সমর্থিত নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রকে 24,294 ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। 2019 লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী দেখা যাচ্ছে বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান কমে দাঁড়ায় প্রায় 16,000-এ। লোকসভা ভোটের পরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে 2016 বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রায় 9,000 ভোটে জোট প্রার্থী কৌস্তব চট্টোপাধ্যায়কে হারান তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। আর 2019 লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। শেষমেশ বেহালা 2 কেন্দ্র বিধানসভা ভোটে কার দখলে যায় তার উত্তর মিলবে কিছুদিন বাদেই। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। তৃণমূল কংগ্রেস এবার উত্তরবঙ্গকে পাখির চোখ করছে আসন্ন বিধানসভা নির্বাচনে। চা শ্রমিকদের ভোট এবার রয়েছে নজরে। চা সুন্দরী প্রকল্পে গৃহহীন শ্রমিকদের বাড়ি দিচ্ছে রাজ্য। এর জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিন ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। কখনো মেতে উঠলেন ধামসা মাদলের তালে, কখনো পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে। আলিপুরদুয়ারের ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে খোশ মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। উত্তরবঙ্গ মানেই চা বাগান, পাহাড়ের গায়ে সবুজ গালিচা। কিন্তু ভোটের আগে রাজনীতির আঙিনায় উঠে এসেছে এই চা বাগান। শাসক বিরোধী সকলেরই নজর চা শ্রমিকদের ভোট বাক্সের দিকে। दिल्ली बार बार बोलबे इलेक्शन আসলে चाय बागान को खोल देगा और जब चुनाव चला जाएगा भाग जाएगा, पूरा चाय बागान का बात भूल जाएगा। उत्तरबंगे এতগুলো এমপি জিতেছে, জেতার পরে কিছু করেছে? एक भी काम किया आप मेरे को दिखा दीजिए। एक भी किया? कुछ नहीं किया है। इतना चाय बागान बंद है, कुछ किया? और 7 चाय बागान खुलने के लिए वादा किया था लोकसभा चुनाव को पहले, नहीं किया। 9 चाय बागान हमने खुल दिया, बाद बाकी हम देख रहा है कि अगर हम कर सकता है तो हम जरूर करेंगे। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ, চা বাগানের মানুষ
আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে নেই, তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলে নেই, তৃণমূল কংগ্রেসকে মানুষ বিদায় দিয়েছে। সুতরাং এ নিয়ে আর আমার মনে হয় মুখ্যমন্ত্রীর আর কোনো বক্তব্য রাখা প্রয়োজনও নেই, আর মানুষও শুনবে না। সোমবারই বাজেটে পশ্চিমবঙ্গ ও অসমের চা বাগানের শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র। I propose to provide 1,000 crores for the welfare of tea workers, especially women and children in Assam and West Bengal. A special scheme will be devised for the same. তার 24 ঘন্টার মধ্যেই আলিপুরদুয়ারের ফালাকাটার মাটিতে দাঁড়িয়ে চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্পের প্রসঙ্গ তুলে পাল্টা কৌশল নিলেন মুখ্যমন্ত্রী। আমরা চা সুন্দরী প্রকল্পের আওতায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার 12টি চা বাগানের 6টি চালু ও 6টি বন্ধ আছে। 4600-র বেশি চা শ্রমিকের হাতে বাড়ির অ্যালটমেন্ট লেটার তুলে দিচ্ছি এবং আগামী 3 বছরের মধ্যে এটা আমরা শেষ করব। 500 কোটি টাকা এর জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। আগের বছরে বাজেটে ডিক্লেয়ার হয়েছে, এখন কিন্তু অ্যালটমেন্ট লেটার চলে গেল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার আগে চা বাগানে গিয়ে কী বলেছিলেন, বর্তমান চা বাগানের পরিস্থিতি কী, তিনি এতদিন পর্যন্ত যা ভাষণ দিয়েছেন, যা ঘোষণা করেছেন, তার অবস্থাটা কি আছে এখনই, তার প্রতিক্রিয়া চা বাগানের শ্রমিকরাই দিতে পারেন। সেখানের মহিলা এবং শিশুদের দেখলেই বোঝা যাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চা বাগানের কী অবস্থা। 900 জন আদিবাসী তরুণ তরুণীর গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। নতুন দম্পতির হাতে তুলে দেন উপহার। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবার মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন রানাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক। নাচলেন মতুয়াদের ডঙ্কা কাঁসরের তালে। 9.5 বছর পর ভোটের মুখে মতুয়া প্রেমী হয়ে উঠেছেন বিধায়ক, এভাবেই কটাক্ষ করেছে বিজেপি। দিল্লিতে বিস্ফোরণের জেরে শনিবার ঠাকুরনগরে বাতিল হয়েছে অমিত শাহর সভা, যার জেরে ইতিমধ্যেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে মতুয়াদের একাংশ। আর এই সুযোগে মতুয়াদের সেই ক্ষোভের অ্যাডভান্টেজ নিতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। এবার মতুয়া বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারলেন রানাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক। মতুয়াদের ডঙ্কা কাঁসরের তালে পা মেলালেন বিধায়ক সমীর কুমার পোদ্দার। সোমবার নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার বহিরগাছি গ্রাম পঞ্চায়েতে একটি মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারেন তিনি। সেখানকার বেশ কয়েকজন মতুয়া দলপতির কাছে গিয়ে দফায় দফায় আলোচনাও করেন তৃণমূল বিধায়ক। আর এই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিষয়টা হচ্ছে যে সমীরবাবু বিধায়ক আজকে উনি 10 বছর ধরে আছেন, তো হঠাৎ 9.5 বছরের মাথায় উনি মতুয়া প্রেমী হয়ে গেলেন। তো আমরা দেখছি এগুলো তৃণমূলের যা কালচার, যা নাটক। কারণ 9.5 বছরের মাথায় এসে স্বাস্থ্যসাথী কার্ডের নাম করে দুয়ারে চলো বিভিন্ন রকম প্রকল্প নেওয়া, এটা সেরকম একটা নমুনা। মতুয়ারা সিদ্ধান্ত অটোমেটিক নিয়ে নিয়েছে। না, এটা প্রচারের জন্য নয়। আমি নিজে মতুয়া সম্প্রদায়ের একজন ভক্ত। আমি হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে চলি। যতবার যত জায়গায় মতুয়া সম্মেলন হয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি। এদের সাথে বিভিন্ন রকম আমাদের কথাবার্তা হয়েছে। মতুয়া উন্নয়ন পরিষদ কিভাবে আরও আগামী দিনে আমরা কি করে মতুয়াদের জন্য উন্নয়ন করতে পারি সেই নিয়ে আমাদের পরিকল্পনা। রাজ্যে অন্তত 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গত লোকসভা ভোটের ফলের নিরিখে বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত 2টি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। গত বছর নভেম্বরের শুরুর দিকে বাগুইহাটিতে মতুয়া পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মতুয়াদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূল বিধায়ক। সব মিলিয়ে মতুয়া ভোট নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে টানাটানি তুঙ্গে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।